থেকে আমি আপনাদেরকে বলি, আমাদের রসুনহাটা কেন্দ্রীয় মার্কাজ মসজিদ, এই মসজিদের ইমাম সাহেব হুজুর গত 2 দিন আগে এসে নামাজ আমাদের সাথে আদায় করলাম। কি যে মধুর কণ্ঠে তিনি তেলাওয়াত করে, যেন মনে হয় বারবার শুধু সারা রাত শুনেই যায়। আপনারা কি একটু শুনবেন? মনে হয় যেন শুনি আর শুনি, হুজুর তেলাওয়াত করুন, আমরা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি। এরপরে আরেকটা জায়গার কথা বলি, পাঁচহাটা মাদ্রাসা মসজিদ। এই মসজিদে একটা কারি সাহেব হুজুর নামাজ পড়ায়, খাটো হতে কালো হতে দেখবেন। উনি যখন এশারের নামাজে সূরা দোহা তেলাওয়াত করে, বাহির থেকে আপনি যখন শুনবেন তখন মনে করবেন 7 বছরের একটা বাচ্চা তেলাওয়াত করতেছে, কিন্তু ভিতরে গিয়ে দেখবেন তার বয়স 50 পার হয়ে চলে গেছে। এরপরে পুরাতন কাশিহাটা শাহপাড়া নদীর ধারে একটা ছোট মসজিদ ছিলেন আপনারা, ওই মসজিদে একটা হুজুর নামাজ পড়াইতো, হুজুরের নাম হলো মিজানুর রহমান হুজুর। হুজুর এখন প্যারালাইসিস হয়ে অসুস্থ অবস্থায় পড়ে আছে। হুজুর যখন সূরা কারিয়া তেলাওয়াত করে শোনাইতে, যেন মনে হয় সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা তার তেলাওয়াত শুনতে চাই। এইরকম কিছু জায়গা আমাদের এখানে আছে, কিন্তু আমরা তাদের তেলাওয়াত বুঝতে পারি না, আমরা গিয়ে সেখানে নামাজ পড়ি না, আমরা শুনতে পারি না। এরপরে আমাদের মুফতিপুর বাজার মসজিদ আপনারা চিনেন, দোতলার উপরে মসজিদ, সেখানকার একজন ইমাম সাহেব আছেন মুফতি ইয়াসিন নোমানী। আমাদের হুজুর যখন তেলাওয়াত করে, যেন আসমান থেকে মাত্রই কোরআন নাজিল করছে। আল্লাহ তাদের কণ্ঠের মধ্যে এত মধুর কণ্ঠ দান করেছে, এত সুমধুর কণ্ঠ দান করেছে।